হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে হচ্ছে মঙ্গলবার আর সুন্দর একটি সকাল দিয়ে দিনটাকে শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনাদেরও সারাটা দিন অনেক বেশি ভালো কাটবে ইনশাল্লাহ। তো আজকে সকাল সকালই হচ্ছে আব্বু ৩টা দেশি মুরগি নিয়ে আসে। আমাদের বাসায় সাধারণত মাছ বা দেশি মুরগি বা যাই আনা হোক না কেন, কাঁচা বাজার টাইপের যেগুলো, তো এগুলো হচ্ছে আপুর বাসায় পাঠিয়ে দেওয়া হয়। আপুর বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে তাকে দিয়ে এগুলো ক্লিন টিন করে আনানো হয়। তো আজকে হচ্ছে উনি আসতে পারেনি, মানে উনি বাসায় ছিল না, যার কারণে আমাদের বাসায় আব্বু নিয়ে আসছে। আর নিয়ে আসার পরে আব্বুই হচ্ছে ওগুলো বানাবে, আর আমার যে আম্মা আছে মানে বড় আম্মা, তো সে হচ্ছে বেছে টেছে দিবে। আর এদিকে হচ্ছে আমি রান্না বান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম। আজকে রান্না করব হচ্ছে পোলাও, বেগুন ভাজা আর হচ্ছে দেশি মুরগির মাংস। তো প্রথমেই হচ্ছে আমি পোলাওটাকে বসিয়ে দিচ্ছি, আর পোলাওটা প্রায় হয়েই গেছে। আর আজকে রান্না বান্না করতে একটু লেটই হয়ে গেছিলো, কারণ ঘুম থেকে উঠতেও দেখা যায় যে দেরি হয়ে যায়, আর সব কিছু গুছিয়ে রান্না বান্না শুরু করতে একটু দেরি হয়ে যায়। তো এই তো পোলাও রান্না করার পরে এখানে হচ্ছে বেগুন ভাজা করে নিয়েছিলাম। আর আজকের বেগুন ভাজাটা একটু অন্যরকম করে করব, মানে বেগুনটাকে ভেজে আবার হচ্ছে এর মধ্যে আমি এক্সট্রা করে পেঁয়াজ মরিচ দিয়ে সেটাকে ভেজে, মানে বেগুনের সাথে মিলিয়ে ভেজে নামিয়ে নিব। আর এই তো হচ্ছে আমার বেগুন ভাজার ফাইনাল লুক, দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর হয়েছে। আর বেগুন ভাজাটা হবার পরে এখানে হচ্ছে আমি মাংসটা বসিয়ে দিচ্ছি। তো প্রথমেই হচ্ছে আমি গরম তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা, তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে আব্বু মাংসগুলো বানিয়ে নিচ্ছে, আর আমার যে বড় আম্মা উনি হচ্ছে যে থাকে পা থাকে, পাখনা থাকে, তো এগুলো হচ্ছে বেছে নিচ্ছিল। আর আমি হচ্ছে রান্না বান্না করছিলাম, আর আজকে সমস্ত রান্না বান্না লাকড়ি চুলাতেই করছিলাম, কারণ মাংস জাতীয় জিনিস আর তার মধ্যে যদি দেশি মুরগি হয়, এটা কিন্তু লাকড়ির চুলায় স্পেশালি বেশি মজা হয় গ্যাসের চুলার থেকেও। তো চেষ্টা করি দেশি মুরগি রান্না করলে কিংবা গরু মাংস রান্না করলে বাড়িতে থাকলে লাকড়ি চুলাতেই রান্না করার, যেহেতু এটা একটা আলাদা টেস্ট হয়। এই তো এখানে হচ্ছে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর শক্ত হয় যেহেতু দেশি মুরগিগুলো, একটু এটাকে অনেকক্ষণ সময় নিয়ে একটু কষাতে হয়, যাতে মশলাটা অনেক সুন্দর করে মাংসের ভিতরে ঢুকে, আবার মাংস রান্নার যে টেস্টটা ওটাও অনেক বেশি ভালো হয়। তো এখানে হচ্ছে আমি অনেকক্ষণ টাইম নিয়ে হচ্ছে মাংসটাকে কষিয়ে নিচ্ছিলাম। আর ভালো করে মাংস যখন কষানো হয়ে গেছে, উপরে যখন তেল ছেড়ে দিয়েছে, তখন হচ্ছে আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি অ্যাড করে দেওয়ার পর জাল করে নামিয়ে নিব। আর এই তো মাংস বানানো হচ্ছে কমপ্লিট। আর এদিকে হচ্ছে আমার বাছা কুচাও অনেকটাই কমপ্লিট। তো এগুলো হচ্ছে আবার আম্মুকে কল দিয়ে কিভাবে রাখতে হয় সেগুলো রেখে দিব। সব কিছু করতে করতে আসলে অনেকটাই লেট হয়ে গেছিলো, এরই মাঝে সব কিছু গুছিয়ে আবার গোসল করে নামাজ পড়ে খেতে বসে গেছি। আর এই তো আমি সুন্দর করে হচ্ছে আগে আমার প্লেটটাকে সাজিয়ে নিয়েছি। এভাবে গুছিয়ে নিয়ে খেতে বসলে কিন্তু ভালোই লাগে। তো আমি হচ্ছে প্রথমেই বেগুন ভাজাটা নিয়ে খেয়ে নেব, আর সাথে হচ্ছে আমি একটা পেঁয়াজ আর একটা মরিচও নিয়ে নিয়েছি। তো প্রথমেই হচ্ছে বেগুন ভাজিটা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর আজকের বেগুন ভাজিটা যদিও একটু স্পেশাল করে বানিয়েছিলাম, অনেক বেশি মজা হয়েছিল। তো আমি হচ্ছে বেগুন ভাজিটা দিয়ে সুন্দর করে মাখিয়ে এর মধ্যে হচ্ছে আবার একটু কাঁচামরিচও ভেঙে নিব। আর এই কাঁচামরিচটা কিন্তু ভালোই ঝাল ছিল, তবে খেতে আসলে অনেক বেশি মজা লাগছিল। আর ভাজি টাজির সাথে কিন্তু একটু কাঁচামরিচ হলে ভালোই লাগে। তো এই তো কাঁচামরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে প্রথমেই হচ্ছে আমি বেগুন ভাজিটা দিয়ে খেয়ে নিলাম। আর সত্যি বলতে ভাজিটা অনেক বেশি মজা হয়েছিল। আর এরপরে হচ্ছে আমি মাংসটা দিয়ে টেস্ট করে নিব। আর দেশি মুরগির পাতলা ঝোলের সাথে আমার কিন্তু আলু অনেক বেশি ফেভারিট, তো আমি হচ্ছে আলু দিই। আর এখন যেহেতু নতুন আলু, এটা তো হচ্ছে আরও ভালো লাগে। তো এই তো এখানে হচ্ছে আমি একটু আলু ভেঙে পোলাওর সাথে সুন্দর করে মাখিয়ে তারপর হচ্ছে একটু মাংস দিয়ে খেয়ে নিয়েছিলাম। তো অনেক মজা করে আসলে আজকে দুপুরের খাবারটা কমপ্লিট করলাম। তো আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।